হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। আজকের ভিডিওটা মূলত একটু অন্য রকমের, কারণ তোমাদের যে আমি এতদিন থেকে ভিডিও বানিয়ে আসছি, প্রায় সেকেন্ড রাউন্ডের আগে থেকে আমি ভিডিও বানিয়ে আসছি বা সতর্ক করে আসছি, তোমরা এই জিনিসগুলো ভুল করবে না, তোমরা এই জিনিসগুলো খেয়াল করবে, এই জিনিসগুলো ঠিক করে রাখবে। অবশ্যই আমি অনেক রকমভাবে ভিডিও বানিয়েছি, অনেকভাবে ভিডিওতে বলেছি, আর অনেকবারও বলেছি। আমি তোমাদের সকলকেই বলেছি। আমার যেসব সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা সবাই এই জিনিসটা খেয়াল করে দেখেছে। এবার কিছুজন আছে তারা বাজেভাবে কমেন্টও করেছে যে দাদা কেন তুমি একই কথা বারবার তুমি রিপিট করো, কিংবা অনেক কিছু অনেকেই বলেছে, তা সেগুলো ইগনোরই করছি। এবার তোমাদের আমি বলি, আজকে তোমাদের সেকেন্ড রাউন্ড তথা মপ আপ রাউন্ডের অ্যাডমিশনের যে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেল, সেখানে আমি যেভাবে বলেছিলাম, কেউ যদি আমার কথা প্রথম থেকে শেষ অবধি শুনে থাকে বা ভিডিওগুলো পুরোটা দেখে থাকে সম্পূর্ণটা, তাহলে অবশ্যই সে তার নিজের পছন্দের কলেজ আর পছন্দের সাবজেক্ট পেয়েছে। তো সেই রকমই একটা এক্সাম্পল আমি তোমাদের দিতে চলেছি। এই ভাই তোমার হচ্ছে, দেখো স্ক্রিনশট আমি মেরেছি, দেখো রাজ হালদার। এই ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আমার চ্যানেলে যুক্ত হয়েছে, আর আমি যেরকমভাবে বলি সেই রকমভাবে সেই কথা অনুযায়ী ভাই চলে। তা ভাইয়ের আজকে কমেন্টটা দেখে সত্যিই আজকে খুবই ভালো লাগলো। তো দেখো এখানে কমেন্টে কি বলেছে, দাদা মেরিট লিস্ট তো বেরিয়ে গেছে, আমি পছন্দের সাবজেক্ট আর পছন্দের কলেজ দুই পেয়েছি। আমার প্রেফারেন্সে ফার্স্টে 1 নম্বরে রাখা কলেজে আমি পেয়েছি। আমি 2:50-এ পোর্টাল খুলে দেখলাম যে হয়ে গেছে। এবার দ্বিতীয় কি কমেন্টটা করেছে সেটা দেখো তুমি। থ্যাংক ইউ দাদা, তুমি যেভাবে গাইড করেছো, তুমি না থাকলে আমি পেতাম না। সেই কলেজটাই মোট 14টা সিট ছিল, আর টোটাল অ্যাপ্লাই 71টা ছিল। তার মধ্যে আমি জেনারেল হিসেবে পেয়েছি, কারণ এসসি কোটার সিট সংখ্যা ছিল 0, আর আমার মেরিট র্যাঙ্ক ছিল 9। তাহলে বুঝতে পেরেছো? এই যে ভাইটা বলছে, সেই ভাইয়ের এসসিতে এই ভাই ছিল এসসি কোটায়, কিন্তু এসসি কোটায় সিট সংখ্যা ছিল 0। আমি বারবার করে ভাইকে বলেছিলাম, তোমাদের যদি নাম্বার বেশি থাকে অবশ্যই তোমরা জেনারেলের ক্যাটাগরিতে চলে যাবে। আর আমি এটাও বলে এসেছিলাম যে সকল পিডাব্লিউডি বা কোটার সিটগুলো সেগুলো যদি পূরণ না হয় সেগুলো জেনারেলে যাবে। এ নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছে, না জেনে না শুনে কথা বলেন কেন, এইসব অনেক কিছু বলেছে। তা সেগুলো আমি ইগনোরই করে দিলাম। আজকে কথা মিলে যাচ্ছে। আর যে সকল ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের প্রথম প্রেফারেন্সে বা পছন্দ মতন সাবজেক্ট বা পছন্দের মতন কলেজ পেয়ে গেছো, অবশ্যই তাদেরকে আমার চ্যানেল থেকে কংগ্রেচুলেশন জানাই। অবশ্যই এরপরেও কিছু স্টেপ আছে, সেইগুলোও আমি বিস্তারিত আলোচনা করব। এরপরে তোমরা ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন কি করে করবে সেটাও আমি তোমাদের বলবো। আর তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রতিটা কলেজে আলাদা আলাদা ডেটে হবে। তা তোমাদের পছন্দের কলেজে কোন ডেটে হতে চলেছে অবশ্যই তোমরা যদি না জেনে থাকো বা না জানতে পারো, তাহলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা অ্যাড হয়ে যাও। ওখানে প্রায় 140-50 জন অলরেডি ছাত্রছাত্রী আছে। ওখান থেকে তোমাদের আমি এক একজন করে তাদের পছন্দের কলেজের নাম বলে দিলে তাদের আমি খুঁজে বলে দেবো। তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তাই অবশ্যই তোমরা ওই গ্রুপে অ্যাড হয়ে যাও। আর সকল ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে। অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে, কারণ এটা জানানো দরকার। অবশ্যই আমি এই ভিডিওতে লাইক রাখছি 1K, অবশ্যই তোমরা কমপ্লিট করবে। এটা তোমাদের কাছে আশা রাখছি যে তোমরা 1K লাইক, আর তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানাবে। তো ভিডিওটা এটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে।